আলহামদুলিল্লাহ গাছে মোটামুটি ভালোই লেবু ছিল। তো প্রথমে গাছ থেকে লেবুগুলোকে সংগ্রহ করতে হয়। এরপর লেবুগুলোকে ভালোভাবে ধুয়ে সেগুলোকে দুই রকম ভাবে লেবুর পিনিক বানানো যায়। খোসা সহ এবং খোসা ছাড়া দুইভাবে লেবুর পিনিক বানানো যায়। অনেকে খোসা সহ খেতে পছন্দ করে, অনেকে খোসা খেতে পারে না বিধায় খোসাটা ছুলে নেয়, খোসাটা আলাদা করে নিয়ে তারপর বানিয়ে খায়। তো আপনাদের আসলে যেভাবে খেতে ইচ্ছা করে বা আপনারা যেভাবে খেতে পারেন, যেভাবে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, আপনারা সেভাবেই বানিয়ে খেতে পারবেন। যদি খোসা ছাড়া খেতে চান তাহলে লেবুটা প্রথমে মাঝখান থেকে কেটে নিতে হবে, এরপর লেবুর উপরিভাগের খোসাটা ছিলে নিতে হবে। আর যদি আপনি খোসা সহ খেতে পারেন তাহলে খোসা ছাড়াতে হবে না, লেবুগুলোকে পাতলা পাতলা করে কেটে নেবেন। এরপর বাড়িতে তো নরমালি বিভিন্ন রকমের মশলা থাকে, সেই মশলার কম্বিনেশন দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো মশলা বানিয়ে নেবেন। মনে হয় খুব একটা খারাপ লাগবে না। তবে হ্যাঁ, রাজশাহীর ভাইরাল লেবুর পিনিক আর এই লেবুর পিনিকের মধ্যে আসলে স্বাদের তো অবশ্যই ডিফারেন্স থাকবেই, কারণ রাজশাহীর লেবুর পিনিক ভাইরাল হয়েছে, অবশ্যই তার মধ্যে বিশেষত্ব কোনো গুণ আছে যেটা নরমালি বাসায় বানানো লেবুর পিনিকের মধ্যে আপনি পাবেন না।